হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করবো ছোট চিংড়ি দিয়ে সবজি। যারা সবজি খেতে পছন্দ করো না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো আমি তেলের মধ্যে প্রথমে শুকনো মরিচ দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়েছি দেব কালো জিরা। তো কালো জিরা দিলে সবজি গ্রানটা ভালো আসে, আর পেঁয়াজের সাথে কিন্তু অনেক ভালো একটা গ্রান আসে, এর জন্যই দেওয়া। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে তারপর সবজিগুলো দিয়ে দিব। আর এই সবজিতে মিষ্টি কুমড় দিতে হবে, মিষ্টি কুমড় ডাঁটা দিলে ভালো লাগে বেশি। তো এখানে আমি আবার চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি আলাদা করে, এটা দিলে ভালো লাগবে। তো এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজের মধ্যে, আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তাহলে ভালো হয়। তো এটা আমি এখন পেঁয়াজের সাথে ভেজে তারপর সবজিগুলো দিব। একটু হলুদ দিয়ে দিই এখানেই। তো চিংড়ি মাছটা একটু ভাজা হলে তারপর দিয়ে দিব সবজিগুলা। তো জল দিয়েছি সামান্য। তো সবজি আমি এখানে দিয়েছি বেগুন, ডাঁটা, মিষ্টি কুমড়, আর দিয়েছি উস্তা, আলু। তো এখানে একটু ধনিয়া গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আর কাঁচামরিচ দেবো, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে সবজিটা একটু নরম হয়ে আসবে, তখন জল দেব। এইভাবে সবজি রান্নাগুলো কিন্তু ভালো লাগে খেতে। চিংড়ি মাছের একটা গ্রান আছে, ওইটা অনেক ভালো হয় খেতে। তো মোটামুটি হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। আর জল বেশি দিতে হবে না, অল্পই দিলেই হবে, কারণ এটা তো আর ঝোল হবে না, এটা একদম মাখা মাখা টাইপ হবে। এখন ঢেকে দেব একটু সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো উঠিয়ে নিলাম। তো লাস্টে আমি একটু জিরা গুঁড়ো দিব, আর কেউ চাইলে এখানে জিরা গুঁড়া না না দিয়ে ধনিয়া পাতা দিলেই হবে। আমার ধনিয়া পাতা ছিল না, তার জন্য একটু জিরা গুঁড়ো দিব। আর এখানে লাউ পাতা দিলে তো আরও অসম্ভব লাউ খেতে ভালো লাগবে, যেমন মিষ্টি কুমড়ার পাতা হলে ভালো হয় বেশি। তো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন হয়ে গেছে, প্রায় আমি নামিয়ে ফেলবো। ওই আনাজগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এই যে কেমন হলো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। আর ভালো থেকো, সুস্থ থেকো।